তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার যে খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার যে খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পায় কোনো ভাষা, খুঁজে না পায় কোনো ভাষা, শুকুর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা কার জন্য? আপনারা কি ভাবিদের সঙ্গে রাগারাগি করে এসেছেন? আমার সঙ্গে জমি জায়গার বেড় আছে, তাহলে কিন্তু হুহা ধরতে হবে। সবই যখন না, তখন হুহা ধরলে নেকি হবে। জোরে বলুন ঠিক কিনা? হুহা না ধরলে আমি মনে করব যে আসলে আপনারা ঘুমিয়ে গেছেন। হুজুর গেছে বরিন্দের সাইডে ওয়াজ করতে, হুজুরকে লক্ষ্য করছেন, কিছু সংখ্যক লোক শুনছে, কিছু সংখ্যক লোক ঢুলছে, কিছু সংখ্যক লোক শুয়ে গেছে। অবস্থা খারাপ, হুহা ধরছে না। হুজুর প্রথমে বলছেন, ভাইরা আমার, যে সকল ভাইরা শুয়ে গেছে তাদেরকে উঠান, আর না হলে আপনারা শুয়ে যান। আমি হুজুর জানাজা পড়িয়ে দিয়ে বাড়ি হাঁটবো। তো আমারও কথা একটাই, আপনারা যদি হুহা না ধরেন আমিও কিন্তু জানাজা পড়িয়ে দেবো। জানাজা পড়িয়ে দেবো নাকি? এখন নয়, নাকের মধ্যে তুলা ঢুকিয়ে দেওয়া হবে যখন জানাজা হবে তখন। জোরে বলুন ঠিক কিনা? তাহলে হুহা ধরতে হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে, কথা বলতে হবে। তাহলে কথা বলতে এবং বুঝতে দুটাই সুবিধা হবে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে শুকরিয়া আদায় করবো কার? জোরে বলুন কার? আরো জোরে বলুন কার? সে আল্লাহর শুকরিয়া আদায় করব। জাল্লা রাব্বুল আলামিন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাল্লাহা হুয়াল গানিয়্যুর হামিদ। সে আল্লাহর শুকরিয়া আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মালিক, অভাব মুক্ত প্রশংসিত আল্লাহ। সে আল্লাহর নামে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? সে আল্লাহর নামে শুকরিয়া আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন হলো খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, কথা বলার ক্ষমতা দান করলেন, সে আল্লাহর নামে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? কে দিল তোর মুখে হাসি, এত মধুর কথা, কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের কথা? জোরে বলুন কথা ঠিক কিনা?
তাহলে সেই আল্লাহর শুকর আদায় করা দরকার আছে না নাই? তাহলে ঘুমার সময় শুকর আদায় করব কার? শোয়ার সময় শুকর আদায় করব কার? খাওয়ার সময় শুকর আদায় করব কার? বসার সময় শুকর আদায় করব কার? চলার সময় শুকর আদায় করব কার? বউকে মারার সময় শুকর আদায় করব কার? বাবা, বউকে মারার সময় শুকর আদায় করব আমরা। বুঝতে পারছি এই গোয়াবাড়ির লোক বউ মারা লোক নাকি? রোজি মনে হয় ঠাঠান নাকি? বউ মারা খুব নেকির কাজ। না, বউকে মারার জিনিস নয়। আল্লাহর নবী জানিয়েছেন বউয়ের হাত খান্ডা ধরেন, মহব্বতের সাথে হাত ধরবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বউয়েরা চুলগুলো নাড়েন, প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে নেকি আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা ওই গরু হাঁকা লাঠি দিয়ে বেড়াই, পিটছি তো পিটছি, কেউ যদি ধরতে যায়, এই বোকা, এভাবে নিজের স্ত্রীকে মারতে হয়, ন্যাংটা পুংটা করে দিচ্ছি। ও তখন বলে, কি ধরতে কেন আসছো, বিয়ে করে ফেছো নাকি? মানে বিয়ে করে ও কঠিন সিয়ানা হয়ে গেছে। এমন আছে না নাই? তাহলে শুকরিয়া আদায় করবো সেই মহান রব্বুল আলামিনের যে আল্লাহ আপনাকে আমাকে এখানে আসার বসার সুযোগ দান করেছেন, জান্নাতের বাগানে ক্ষণিকের জন্য হলো বসতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দুরূদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সকল ভাইদের প্রতি মাগফিরাত কামনা করছি, যে সকল ভাইরা উহুদ বদর খন্দক থেকে শুরু করে আজ পর্যন্ত নিজের বুকের তাজা রক্ত এই সবুজ ভূখণ্ডে বিলিয়ে দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সকল রক্তকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয়গণ, আমার সঙ্গে আমার তরুণ যুবক ছাত্র ভাইরা, মুরব্বী ওলামায়ে কেরাম, পিতৃতুল্য শিক্ষকতুল্য গুরুজন, পদ্মার অন্তরালের মা ও বোনেরা, আপনাদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা হালকা হলো, ব্যাপার কি? মন খারাপ, মেজাজ খারাপ, সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আল্লাহর শুকরিয়া যে আপনাকে আমাকে সুস্থ রেখেছেন বলে এখানে উপস্থিত হতে পেরেছি। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, যতদিন যায়, যত সময় আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, অশ্লীলতা বেহাপনা বিস্তার লাভ করছে। জোরে বলুন কথা ঠিক কিনা? আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই মোবাইল ফোন একটি যুব সমাজকে ধ্বংস করার একটি বিশাল হাতিয়ার হয়ে গেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? কিন্তু সেই যুবকরাই ছিল কি? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। স্টুডেন্ট অফ টুডে উইল লিড দ্য নেশন টুমরো। ইয়াং জেনারেশন অফ টুডে উইল লিড দ্য নেশন টুমরো। জাতির নেতৃত্ব প্রদান করবে এই যুবকেরাই একদিন। জোরে বলুন কথা ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? কিন্তু জাতিকে ধ্বংস করার জন্য মোবাইল ফোনটাই যথেষ্ট হয়ে গেছে। অপরপক্ষে চরিত্র গঠন করার জন্য মোবাইল ফোনটাই যথেষ্ট। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, দিনদার পরেশগার মায়ের সন্তানেরা, আমরা একদিন চলে যাব অন্ধকার কবরে। কিন্তু পরকালের পাথেয়, পরকালের পুঁজি না গ্রহণ করে আপনার আমার যদি মৃত্যু হয়ে যায়, নিশ্চিত আমরা ধরা খেয়ে যাব। জোরে বলুন ঠিক কিনা? আমরা মনে মনে কি বলছি, কি করছি, সব কিছু আমার আল্লাহ জানছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাখফুনা মিনান নাস ওয়া লা ইস্তাখফুনা মিনাল্লাহি ওয়া হুয়া মা'হুম ইয ইউবাইতুনা মা লা ইয়ারজু মিনাল কাওলি وقال الله بما يعملون محيط। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা আল্লাহকে দেখে লজ্জাবোধ করি, মানুষকে দেখে লজ্জাবোধ করি, আল্লাহকে দেখে লজ্জাবোধ করি না।
আমরা মনে মনে কি করি, কিসের জন্য এখানে বসেছি, সব কিছু আবার আল্লাহ রাব্বুল আলামিন জানছেন। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার আপনার মনের কথা সব জানছেন আল্লাহ। বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা, প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের মিশন, তাদের যাত্রা, তাদের স্লোগান ছিল একটাই, ফাজতানিবু তাগুত, তাগুতের শক্তিকে পরিহার করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আওয়ামী লীগের ভাইদেরকে ডাকছেন, বিএনপির ভাইদেরকে আদর করে ডাকছেন, জামাত ইসলামের ভাইদেরকে আল্লাহ ডাকছেন, ইহুদি নাসারা ডোম সাতাল সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন। ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানুষ, ইয়া আইয়ুহান নাস কুনু মিম্মা ফিল আরজি হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের সকল মানুষ, ডোম সাতাল ইহুদি নাসারা সকলকে আল্লাহ ডাকছেন, হে মানুষ, তোমরা আমি আল্লাহর রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, আর সেই রিজিকগুলোকে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো না, আমার গুণগান গাও। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি কবুতরের খাপ থেকে বাচ্চা বের করে নিয়ে এসে মা কবুতরের সামনে আমরা জবহ করে দেই, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দিয়ে আমরা ভক্ষণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। মা কবুতরটি ডাক দেয়, ও আল্লাহর বান্দা, আমার কলিজার টুকরো সন্তান, আমার বাচ্চাটুকু জবহ করে খাও, অসুবিধা নাই, কিন্তু মাংসটুকু খাওয়ার পর, আমার মাংস, আমার বাচ্চার মাংসটুকু খাওয়ার পর আল্লাহর গুণগান যদি না গাও, আল্লাহর তাসবিহ না পড়ো, নিশ্চিত আমি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরগটাকে বের করে নিয়ে আসি খুলনা থেকে, মুরগটাকে জবহ করে দিই। প্রতিদিন শুবে সাদিকের সময় সুবহুন কুদ্দুসুন ডাক দেয়, আল্লাহু আকবার ধ্বনি দেয়, আল্লাহর গুণগান গায়, আজান দেয়, দ্বিতীয় মুয়াজ্জিন যাকে বলা হয়। এই মুরগটাকে সকালবেলা জবহ করে দিই। ওই মুরগ ডাক দেয়, ও আল্লাহর বান্দা, আমাকে জবহ করে খাও, অসুবিধা নেই, কিন্তু আমার মাংসগুলো খাওয়ার পর যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান না গাও, তাসবিহ না পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করো, আমি মুরগ আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন নালিশ করব। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ যতগুলো নিয়ামত দান করেছেন, খাবার দিয়েছেন, সব কিছু সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে দিয়েছেন নিয়ামত, সন্তান দিয়েছেন, নারী দিয়েছেন, পুরুষ দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, অর্থ দিয়েছেন, চেহারা দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সুন্দর আকার আকৃতি দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বিবি, অনেক মা বোন প্যান্ডেলে রয়েছেন, মা বোনদের সম্পর্কে একটি হাদিস দিয়ে আমি যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানিয়েছেন, 6 শ্রেণীর নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। 6 শ্রেণীর নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। 1 নম্বরে সেই সকল নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন যেই সকল নারীগণ বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়। এমন নারী এই গোয়া বাড়িতে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? চুল যদি একটু বড় হয়, চেহারা যদি সুন্দর হয়, তাকে ঠেকায় কে? জোরে বলেন ঠিক কি না? চেহারা যদি একটু ফরফরা হয়ে যায়, 5টা 6টা ছেলে সঙ্গে একসঙ্গে প্রেম করে, এমন নারী আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? কল ওয়েটিং রাত 12টার পর মঘা বলছে মঘিকে, কি ব্যাপার, কার সঙ্গে কথা বলছিলে? বলছে বলো না, আমার আব্বা কল করেছিল,
তাকে সান্ত্বনা দিল। আর একটা মঘা কল করেছে ওই মধ্যেই, ওয়েটিং এ দেখতে পাচ্ছেন। বলছেন ব্যাপার কি, তুমি কার সঙ্গে কথা বলছো? আর বলো না, আমার দাদা কল করেছিল। এইভাবে 3টা 4টা 5টা ছেলের সঙ্গে একসঙ্গে প্রেম করেনেওয়ালা গোয়াবাড়ির চাঁদপুরের নারী না থাকতে পারে, অনেক জায়গায় আছে, জোরে বলুন ঠিক কিনা। আর যে মহিলা স্বামী বিদেশে, ওই স্বামী বিদেশে রেখেছেন বিরাট আকারের একটা সেই ফোন নিয়ে শুধু গামোগা ঘুরে বেড়ায়, এমন নারী দুনিয়ায় আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহর নবী বলেন সেই শ্রেণীর নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তার মধ্যে 1 নাম্বার হলো ওই সকল নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন যে সকল নারীগণ বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। পর্দা করা নারীদের ফরজ, জোরে বলুন ঠিক কিনা। আর জোরে বলুন ঠিক কিনা। একটু কালেমা পড়ি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আকাশের তারাগুলো ঝিলমিলে ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সরাবে দলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, সোনামণির যুবক ভাইরা, আল্লাহর নবী বলেন ও মা বোনেরা খুব কান খাড়া করে শ্রবণ করবেন, লক্ষ্য করুন। আল্লাহর নবী জানিয়েছেন 2 নম্বরে ওই সকল নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে পোড়াবেন যে সকল নারীগণ কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে। এমন নারী আছে না নাই? কথা বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কথায় কথায় তর্ক করে মানে মাথায় খারাপ। পুরুষ যদি বলে 100, ও বলে 300, জোরে বলেন ঠিক কিনা। সব সময় চেপে রাখতে চায়, কথায় কথায় বলে আমার সঙ্গে যদি তোমার বিয়ে না হতো 7টা স্ত্রী হতো, জোরে বলেন ঠিক কিনা। তোমার সঙ্গে আমার দাঁতটি জোরে টিকে আছি, এমন কথা বলে কিনা। স্বামী রে, তোমার যে চরিত্র, তোমার সঙ্গে আমি আমার দাঁতের জোরে টিকে আছি, এমন কথা হয় কিনা? জোরে বলেন হয় কিনা। আমার বন্ধুরা, স্বামী এবং স্ত্রীর মাঝে যদি তর্কাতর্কি হয়, কেউ কাউকে ছোট না মনে করে, নিজেকে সিয়ানা মনে করে, ওই পরিবারটা হয় জাহান্নামের টুকরা। জোরে বলুন কথা ঠিক কিনা। জেদে ধ্বংস হয়ে যায়, জোরে বলুন ঠিক কিনা। জেদ করেছে স্বামী এবং স্ত্রী, লক্ষ্য করেন। স্ত্রী বলতেছেন স্বামী, প্রধানমন্ত্রী হলো মহিলা, স্পিকার হলো মহিলা, সব বড় বড় জায়গায় যখন মহিলা, তখন আমারও কথা চলবে আজ থেকে। প্রতিদিন মশারি আমি টাঙিয়ে দিই, আজ থেকে তোমাকে টাঙতে হবে মশারি, আমি আর মশারি টাঙতে পারবো না। বলেন সারাদিন কঠোর পরিশ্রম করে এসে সন্ধ্যাবেলা মশারি খানটাও যদি টাঙিয়ে না দেয়, মেজাজ কেমন হবে? যেটা বলুন খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে। স্ত্রী বলছে না আমি আর মশারি টাঙতে পারবো না। মহিলারা সব জায়গায় বড় বড় জায়গায় যখন, তখন আমি আর মশারি টাঙবো না, তোমাকে টাঙতে হবে। ই বলছে না তোমাকে টাঙতে হবে। দুজনের মাঝে তর্ক শুরু হয়ে গেল। তর্ক হতে হতে এক পর্যায়ে দাঁড়ালো, শোন দুইজন দুই দিকে মুখ করে শুয়ে যাব, যে আগে কথা বলবে সে টাঙবে মশারি। কি তর্ক হলো? চুক্তি হলো এটাই, দুইজন স্বামী স্ত্রী দুই দিকে মুখ করে শুয়ে যাবে, যে আগে কথা বলবে সে মশারি টাঙবে। গভীর রাত হয়েছে, ঢুকেছে ঘরে চোর। মহিলা দেখছেন চোর ঢুকেছে, স্বামীকে যদি বলে স্বামীকে উঠো উঠো চোর এসেছে, তাহলে যে কথা বলা হবে, আর কথা বললে যে মশারি টাঙতে হবে, জেদ করে লক করে চুপ করে থেকে গেল। সকালবেলা দেখা গেল মালজাল সব ওপেন, সব ঘর ফাঁকা। এমন অবস্থা দেখে বিবি বলতেছেন আসলে আমি বুঝতে পেরেছিলাম চোর ঢুকেছে, জানাইনি এই জন্যে যে আমাকে যে মশারি টাঙতে হবে।
বলেন তো জেদ করার কারণে বাড়িটা ধ্বংস হলো। জোরে বলুন কথা ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন 3 নাম্বার ওই সকল নারীর জন্য, ওই সকল নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন যেই সকল নারীগণ স্বামী থাকার পরও পরকীয়া প্রেম করে। এমন মহিলা আছে না নাই? একটা স্বামী থাকার পর আরো 2-4টা স্বামীর সঙ্গে পিটিস করে, গল্প গুজব করে, প্রেম করে, ভালোবাসা করে। যারা বলেন ঠিক কিনা? শুধু মহিলা নয়, পুরুষ এমন আছে না নাই? এবার ফের আসতে একজন পুরুষও চিন্তা ভাবনা করে অন্য মহিলার সঙ্গে একটু নরম করে কথা বলতে। যারা বলেন ঠিক কিনা? আর মহিলা যদি সেই পেয়ে নাই সুন্দর যুবক, তাহলে তাকে তো কঠিন ব্যাপার, তার সঙ্গে আদান প্রদান শুরু হয়ে গেল। এমন পরকীয়া প্রেম দুনিয়ার জীবনে এটা ভাইরাস হয়ে গেছে। বর্তমান সময়ে এই মোবাইল ফোনের মাধ্যমে যুবক আর যুবতী, একজন পুরুষ একজন মহিলা 4-5 জনের সঙ্গে সে গোপনে প্রেম প্রীতি ভালোবাসা করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সব হলো মোবাইল ফোনের আবদার অবদান। বন্ধুরা আমার, আমাদের চরিত্র ধ্বংস হওয়ার কারণ আর একটি, আমরা এমন ব্যর্থ পুরুষ হয়ে গেছি। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষগণের পরিচালক হলো, নারীদের পরিচালক হলো পুরুষগণ। কিন্তু আজকাল সবাই আমরা পরিচালক দিয়ে দিয়েছি, পরিচালনা দিয়ে দিয়েছি নারীদেরকে। যাও বাড়ি আলি আছে, যারা বলেন ঠিক কিনা? বাড়িতে যদি ঢুকে কে বন্ধু আছে, বন্ধুর স্ত্রী বলে কে না, তো আমি অমুক। তো ঠিক আছে বন্ধু নাই, তো ঠিক আছে আমি তাহলে চলে গেলাম। বিবি ডাক দিয়েছেন, আমাকে মানুষ মনে করলে না, মাথায় খারাপ। এ লম্পট মনে করলো সুযোগ দিয়েছে ভাবি করতে এক পর্যায়ে হয়ে গেল দাবি। শেষ পর্যন্ত তার সে সঙ্গে আউট হয়ে ঢাকা পালিয়ে গেছে। এমন ঘটনা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এগুলো সব মোবাইল ফোনের আবদার। আপনার বিবিকে পাঠিয়েছেন ওই সেই মার্কেটে, কনসার্টের দোকানে, গার্মেন্টসের দোকানে পাঠিয়েছেন ওই সেই মার্কেট করার জন্য। কেননা আপনি পূর্বে কয়েকবার শাড়ি নিয়েছেন, সুন্দর সুন্দর পছন্দ করেন। কি চোখে দেখো তুমি কালারই চিনো না। যারা বলুন ঠিক কিনা? দুই বন্ধু মিলে একটা শাড়ি ক্রয় করেছে। শাড়ি করে নিয়ে এসে বিবিকে বলছেন যে এই শাড়িটা আমার বন্ধুর জন্য, আমার বন্ধু তার স্ত্রীর জন্য কিনেছে। শাড়িটা উল্টাছে পাল্টাছে, বলছে ওহ কত সুন্দর জি, শাড়িটা সুন্দর, খুবই সুন্দর। এক পর্যায়ে তখন বলছে আসলে ওর কিন্তু ভয় যে আমার কিনা কিনবে না, নিবে না, ওই জন্য ও বাহানা দিচ্ছে যে আমার বন্ধুর স্ত্রীর জন্য আমার বন্ধু কিনেছে, পরে নিয়ে যাবে। যখন খুব সুন্দর উল্টাচ্ছে পাল্টাচ্ছে, তখন সবকিছু যখন পছন্দ করলো, তখন বললো ঠিক আছে আমার বন্ধুকে আমি বলে দিচ্ছি তুমি এই শাড়িটা নিয়ে যাও। নিয়ে নিল। সকালবেলা বলছে আসলে তোমার জন্য কিনেছিলাম শাড়িটা, কিন্তু তুমি তো আমার পছন্দের জিনিস কিনো না, ওই জন্য ভয়ে বলতে পারিনি, পরে বললাম। তারপরের দিন বলছে সবই ভালো লাগছে, মনে হয় রং থাকবে না। তখন বুঝতে পারলে আসলে তো আমার স্বামী আমার জন্য কিনে নিয়ে এসেছে। শেষ পর্যন্ত বলছে মনে হয় রং থাকবে না। আমার বন্ধুরা, অশুকরিয়া। এই স্ত্রীকে তখন আমরা পেঠিয়ে দিই, যাও কনসার্টের বাজারে গিয়ে মার্কেট করে আসো। ওই লম্পট দোকানদার আপনার সুন্দর একটা শাড়ি বের করে আপনার বিবির বুকের উপরে চেপে ধরেন, আপা এই দেখেন কত সুন্দর শাড়ি, আপনি যেমন সুন্দর শাড়িটাও সুন্দর, খাপে খাপ মুমতাজের বাপ। বুঝছেন? এই যে মহিলার প্রশংসা করতে আরম্ভ করলো ওই যুবকটা, যে আপনি যেমন সুন্দর শাড়িটাও সুন্দর, খাপে খাপ মিলে গেছে। এই সুন্দর বলার ফলে বিবি চরম আকৃষ্ট হয়েছে যুবকের প্রতি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, এবার এই নরম যুবকের কথা শুনে চরম তৃপ্তি পেলেন ওই মহিলা। এক পর্যায়ে মোবাইল আদান প্রদান হলো, প্রেম প্রীতি শুরু হয়ে গেল। জোরে বলেন এমন আছে না নাই? বাংলাদেশে ফেসবুক আইছে শোনো রে ভাই, ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়, হায় হায় ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়। আরে কত প্রকার আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই। ছোট বড় জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা। জোরে বলুন কথা ঠিক কিনা?
আর ছোট বড় জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা। এই না রোগের ডাক্তার ভাইরে বাংলাদেশে নাই। বাংলাদেশে ফেসবুক আইছে শোনো রে ভাই, ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়। হায় হায়, ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়। জোরে বলুন কথা ঠিক কিনা? মোবাইল ফোনের ছবি ছাড়ে আর বলে তিনটা ছেলের মা, লিপস্টিক আর ঠোঁটে দিয়ে সেই ছবি ছাড়ে আর বলে কেউ কি আছো আমাকে আমার সঙ্গে প্রেম করবে? ওরে লুচ্চা, এমন আছে না নাই? এমন আছে না নাই? ছবি ছাড়ে মোবাইল ফোনে। কবি বলেন কোথায় তোমার বাড়ি, কে যে তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছাইরা করছো কেন পাপ রে, করছো কেন পাপ? জোরে বলুন কথা ঠিক কিনা? এই সকল পাপ আমাদের সমাজে ঘিরে ফেলেছে। জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? তাহলে পরকীয়া প্রেম সম্পূর্ণ হারাম। আল্লাহর নবী বলেন 3 নম্বর ওই সকল নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন যারা নিজের স্বামী থাকা সত্ত্বেও বেগানা স্বামীর সঙ্গে কথা বলবে, আলাপ করবে, প্রেম করবে, ভালোবাসা করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, 4 নম্বরে ওই সকল নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন যে সকল নারীগণ পবিত্রতা অর্জন করতে আলসামি করে। মাসিক হয়েছে, হায়েজ হয়েছে, পবিত্র হতে, গোসল করতে, পবিত্র হতে, নামাজ ধরতে 2-4 দিন লেগে যায়, এমন আলসামি মহিলাদের জন্য এটি হলো দুঃসংবাদ। আল্লাহর নবী বলেন, ও মা বোনেরা লক্ষ্য করুন, আল্লাহর নবী বলেন 6 শ্রেণীর নারীর মধ্যে ওই সকল নারীকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন যে সকল নারীগণ পবিত্রতা অর্জন করতে আলসামি করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, 5 নম্বরে ওই সকল নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন যে সকল নারীগণ পরের গীবত করে বেড়ায়, পরনিন্দা করে বেড়ায়। গীবত করনে আলা মহিলা এই দুনিয়ায় আছে না নাই? গোয়া বাড়িতে আছে না নাই? আছে মানে মাথায় খারাপ। এক বোন আর এক বোনকে গোপনে কিছু যদি বলে দেয় জীবনে হজম হবে না। যারা বলেন ঠিক কিনা? বলেছে 1, ওকে বলবে 101, আরো বাড়িয়ে দিয়ে, তেজ বাড়িয়ে দিয়ে ওকে লাগিয়ে ভিড়িয়ে তার মগজটাকে ধ্বংস করে দেয়। ফুসফুস করে সব কিছু বলছে। যাওয়ার সময় বলবে, বুবু রে খবরদার বলিস না। ও যদি শুনতে পায় বলতে মানা করেছিল, তারপরও বলে দিলাম। ও যদি শুনে নেয়, সকালে শুনে নিলে আমাকে ধরে ফাড়ফাড়া করে ফাইড়া ফেলে দিবে। যারা বলেন ঠিক কিনা? বুবু খবরদার বলিস না, যদি শুনে নাই আমি সেই কথাটা বলেছি তাহলে সকালবেলা আমাকে ধরে ফড়ফড়া করে ফাইড়া ফেলে দিবে। কিন্তু সে জানে মিথ্যা বলছে, ওই জন্য সে অস্বীকার করছে। যারা বলুন ঠিক কিনা? গীবত করনে আলা মহিলা এমন ফুসফুস করে বাড়িয়ে বুড়িয়ে দুজনের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্য নারীরা এ হলো সবচাইতে বড় শয়তানি কাজ করে। জোরে বলুন কথা ঠিক কিনা? যুবকের মাথাটাকে ধ্বংস করে পিতামাতা থেকে বিমুখ করা একটা মাত্র মাধ্যম, সেটাই হচ্ছে নারী, আপনার আমার স্ত্রী। জোরে বলুন কথা ঠিক কিনা? কোন যুবক চাই না তার বাবা মা থেকে আলাদা হয়ে যেতে, কিন্তু কুটনি প্রতিদিন কানের কাছে ঘটন করে, তোমার মা এই বলেছে, তোমার বাপ এই বলেছে, তোমার ভাই এই করলো না, সেই করলো, এইভাবে লাগিয়ে আপনার আমার মতন আলেমকে অ্যারেস্ট করছে ওই শয়তান নামক দাজ্জাল নামক নারীরা। জোরে বলুন ঠিক কিনা? পিতামাতার সঙ্গে সব পরিবারে যদি থাকতে পারতেন ইহকাল ধন্য হতো, পরকালও ধন্য হতো। জোরে বলুন কথা ঠিক কিনা? তাহলে গীবত করনেওয়ালা এমন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। 6 নম্বরে ওই সকল নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন যে সকল নারীগণ অন্যের দেখে হিংসা করে। হিংসা করনেওয়ালা নারী আছে না নাই? আছে মানে মাথায় খারাপ। বড় ভাই যদি কম ইনকাম করে, ছোট ভাইয়ের ইনকাম যদি একটু বেশি হয়, তাহলে প্রতিদিন তাকে আঘাত করে, লিখা টুয়া পেয়েছিল, এই বদনার সঙ্গে বিয়ে আমি শেষ হয়ে গেল, কি করে ইনকাম করো?
তোমার ছোট ভাই প্রতিদিন ভালো ভালো খাবার নিয়ে আসে, সুন্দর সুন্দর জামা কাপড় ক্রয় করে নিয়ে আস, আর তোমার তো আয় নাই, ভতুনা আছে না নাই? যারা বলেন আছে না নাই? অন্যের সুখ দেখে হিংসা করনেওয়ালা নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মুসলমান মেয়ের সন্তানেরা, সোনাম অনেক যুবক ভাইয়েরা, আল্লাহর দ্বীনের পথে আমাদেরকে ফিরে আসতে হবে। সত্যের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে দিয়েছে, আজও দিবে। জোরে বলুন ঠিক কিনা? যারা অন্যায় ভাবে কাউকে চিরতরে বিদায় করে দিতে চায়, যারা অন্যায় ভাবে কাউকে আঘাত করতে চায়, নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন তাকেও পাকড়াও করবে। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা আমার, দিনদার পরেজগার মেয়ের সন্তানেরা, এক শ্রেণীর মানুষ যারা চাইবে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। এক শ্রেণীর মানুষ চাইবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে, আর এক শ্রেণীর মানুষ চাইবে তাগুতের শক্তি দিয়ে পরিপূর্ণ করতে। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা আমার, মুসলমান মেয়ের সন্তানেরা, সুলাইমান নবীর আমলে সেই একজন ঘটনা ঘটলো। একজন সুন্দরী অপরূপা নারী ছিল, যে নারীটার চেহারা সুরা সুন্দর, দেখতে সুন্দর। সবাই সেই নারীটাকে বিবাহ করার জন্য, ভালোবাসা করার জন্য, প্রেমের অফার দেওয়ার জন্য এগিয়ে যায়। একটা সুন্দরী যদি আপনার নারী থাকে, সেই নারীর সঙ্গে প্রেম করার জন্য অসংখ্য যুবক লালিয়ে থাকে। যারা বলুন ঠিক কিনা? যারা বলুন ঠিক কিনা? যদি সুন্দরী নারী আপনার ঘরে থাকে, জানলা দরজা যদি সঠিক না হয়, ঢাল খেতে খেতে জানলা দরজা ধ্বংস হয়ে যায়। যারা বলুন ঠিক কিনা? আল্লাহর নবীর জামানায়, সুলাইমান আলাইহিস সালামের জামানায় একজন সুন্দরী নারী, পরেশগারিনী নারী, আল্লাহওয়ালা নারী, সবাই গিয়ে সেই নারীকে বলে আই লাভ ইউ, কিন্তু কারো প্রেমে আকৃষ্ট হয় না। আল্লাহর বান্দিনী ডাক দেয়, আল্লাহর বান্দা, আমি সেই পুরুষের সঙ্গে ভালোবাসা করতে চাই, যেই পুরুষ আমাকে বিবাহ করে নিয়ে যাবে, আমার বাবা মা বিবাহ দেবে, সেই পুরুষটির সঙ্গে আমি বিয়ে করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নারী পাওয়া বড় দুরূহ ব্যাপার। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, সবাই প্রেমের অফার দেয়, সবাইকে বলে আল্লাহকে ভয় করে, তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর আল্লাহর বান্দা। আমি প্রেম প্রীতিকে বিশ্বাসী নই, আমি বিবাহে বিশ্বাসী। আমার বাবা মা যার সঙ্গে বিবাহ দেবে, তার সঙ্গে আমার প্রেম প্রীতি ভালোবাসা হবে। এমন যখন সব যুবককে যখন ব্যর্থ করে দেয়, লক্ষ্য করুন আমার দিকে, সব যুবক যখন ব্যর্থ হয়ে গেল, কেউ যখন প্রেমে ফেলতে পারলো না, চারজন যুবক একত্রিত হলেন। চারজন যুবক মিলে সলা পরামর্শ করলেন, মিটিং করলেন। বন্ধুরা আমার, ওই মুসলমান নারী প্রতিদিন কুকুরের সঙ্গে জেনা করে, এমন একটা অপবাদ দিব মুসলমানদের নবী সুলাইমান আলাইহিস সালামকে, যার ফলে আমরা যদি চারজন মিলে সাক্ষী দিই ওই মহিলাটা প্রতিদিন কুকুরের সঙ্গে জেনা করে, নিশ্চিত মুসলমানদের নবী আমাদের পক্ষে রায় দিবে, তার ফাঁসি হবে। আমরা ভোগ করতে পারবো না, কিন্তু কাউকে ভোগ করতে দিব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, মুসলমান মায়ের সন্তানেরা, সালাম অনেক যুবক ভাইরা, লক্ষ্য করেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও মুসলমানদের নবী, যাকে আপনি মুসলমান নারী চিন্তা ভাবনা করেন, আল্লাহওয়ালা ভাবেন, আপনি তো জানেন না, বোরখা পরে বেড়াই, হিজাব করে বেড়াই ঠিক, কিন্তু তলতল তার অবস্থা বড় খারাপ, প্রতিদিন কুকুরের সঙ্গে জেনা করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মিথ্যা সাক্ষী দুনিয়ায় আছে না নাই? জোরে বলুন আছে না নাই? অপবাদ আছে না নাই?
সব সময় মুসলমানদের বিরুদ্ধে অপবাদ গিজগিজ করছে, যারা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন হানতু হাউলাই জাদানতু আনহুম ফিল হায়াতাদ দুনিয়া ফামান ইউজাদিলু আনহুম ইয়াওমাল কিয়ামাতি আম্মান ইয়াকুলু আলাইহিম ওয়াকিল। হ্যাঁ, তোমরা ইহো জীবনে ওকালতি করে পার পেয়ে গেলে, কিন্তু পরকালে কে হবে তোমার উকিল? কে তোমার ওকালতি করে পার করবে? জোরে বলুন সুবহানাল্লাহ। চারজন যুবক একত্রিত হয়ে নবী সুলাইমান আলাইহিস সালামকে অভিযোগ আনান করলেন, প্রতিদিন কুকুরের সঙ্গে জেনা করে এর বিচার করতে হবে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়, ও আল্লাহর বান্দারা, মুসলমানদের মধ্য থেকে ওই নারীটা প্রতিদিন কুকুরের সঙ্গে জেনা করে, আসলে কি তোমরা সচক্ষে দেখেছো? তারা বলে হ্যাঁ। নবী বলেন ঠিক আছে, আগামী কালকে সকালবেলা এর বিচারের ফয়সালা হবে, তোমরা সাক্ষীরা এসো। তোমরা সাক্ষীরা জমা খাও। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসে আছেন, একে একে ডাকতে আরম্ভ করলেন, সাক্ষীগুলোকে হাজির করেন। এক নাম্বার সাক্ষী হাজির। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম একে একে জিজ্ঞাসা করে ভাইবা সিস্টেমে জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন, ও আল্লাহর বান্দা, ওই নারীটা প্রতিদিন কি কুকুরের সঙ্গে জেনা করে? তিনি বলেন হ্যাঁ, প্রতিদিন কুকুরের সঙ্গে জেনা করে। আসলে কি সচক্ষে দেখেছো? এমন কথা যখন বারবার জিজ্ঞাসা করে, উকিলের মতো ধরে, তখন সে বিরক্ত হতে আরম্ভ করলো। বিশ্বাস না হয় আপনি বিচার করিয়েন না, কিন্তু আপনি বারবার প্রশ্ন করেন, চারজন যখন আমরা সাক্ষী, তখন কেন আপনি বিশ্বাস করছেন না? আমরা সচক্ষে কুকুরের সঙ্গে ওই নারীটাকে জেনা করতে দেখেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন বিরক্ত হয় না, ক্ষিপ্ত হয় না, দাঁড়াও দাঁড়াও। যে কুকুরটির সঙ্গে প্রতিদিন সে জেনা করত, বলো তো সেই কুকুরটার রং কেমন ছিল? এবার মাথা খারাপ, আসলে তো মিথ্যা বানোয়াটি। জোরে বলুন ঠিক কিনা? সব বানোয়াটি, সব বানিয়ে বানিয়ে ধ্বংস করা হচ্ছে। সেই ইসলামকে ধ্বংস করার জন্য, আলেম ওলামাকে শেষ করার জন্য। আমার বন্ধুরা, মিথ্যা সাক্ষ্য দিয়ে, মিথ্যা সাক্ষ্য চিরজীবন ছিল, আছে কিয়ামত পর্যন্ত থাকবে। যারা বলেন ঠিক কিনা? মিথ্যা সাক্ষ্য দিয়ে এক কাপ চা, 500 টাকা, একটা চাকরি, একটু লোভ, একটু লালসা দিলে একজন মানুষের জীবন নিয়েও ছিনিমিনি খেলে, তাকে হত্যা করার জন্য সাক্ষ্য দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়, যুবক রে, যে কুকুরটির সঙ্গে প্রতিদিন সে জেনা করে, বলো তো সেই কুকুরটির রং কেমন ছিল? যুবক হাত বাঁকিয়ে গেল, হারে কোন কুকুরের সঙ্গে জেনা করেছে তা তোমরা সলা পরামর্শ করি নাই? কোন কালারের কথা বলি? সে বলে যে কুকুরটির সঙ্গে প্রতিদিন জেনা করে সেই কুকুরটির রং ছিল লাল, সে মস্ত বড় মাতাল। জোরে বলুন কথা ঠিক কিনা? 2 নাম্বার সাক্ষী হাজির। 2 নাম্বার সাক্ষীকে জিজ্ঞাসা করে, যুবক, প্রতিদিন সেই কুকুরটির সঙ্গে জেনা করে, বলো তো যে কুকুরটির সঙ্গে প্রতিদিন জেনা করে সেই কুকুরটির রং কেমন ছিল? প্রথম জন বলল লাল, দ্বিতীয় জন বলল সাদা। এই হলো মস্ত বড় গাধা। জোরে বলুন কথা ঠিক কিনা? 3 নাম্বার সাক্ষী হাজির। 3 নাম্বার সাক্ষীকে হাজির করলেন, জিজ্ঞাসা করেন, আল্লাহর বান্দা, মিথ্যা কথা বলো না, সত্য করে বলো, আসলে কি কুকুরের সঙ্গে নারীটা জেনা করেছে নাকি? তিনি বললেন হ্যাঁ। বিশ্বাস না হয়, তুমিও মুসলমান, ওই নারীটাও মুসলমান, আপনারা যদি সেই বিশ্বাস না হয়, বিচার করার ইচ্ছা না থাকে, তাহলে মাফ করে দেন, কিন্তু এইভাবে বারবার প্রশ্ন করবেন না। সুলাইমান নবী মুচকি মুচকি হাসে, তুমি যে কত বড় বাটপার বুঝতে পেরেছি, খুব মুখ চোখ চালাচ্ছ। জোরে বলুন কথা ঠিক কিনা? জিজ্ঞাসা করে, যুবক রে,
বলো বলো, প্রতিদিন যে কুকুরটির সঙ্গে জেনা করে সেই কুকুরটির রং কেমন ছিল? যুবক হাত বাঁকিয়ে গেল, হারে কি ব্যাপার, কেমন করে সম্ভব? আমরা তো এই পরামর্শ করিনি কোন কালার বা পূর্বের সাক্ষীরা বলেছে। প্রথম জন বলেছে লাল, সে মস্ত বড় মাতাল। দ্বিতীয় জন বলল সাদা, আসলে সে মস্ত বড় গাধা। এই ব্যক্তি বলল কুকুরটির রং ছিল কালো। বিষয়টা গোলমালিয়ে গেল। যেটা বলেন ঠিক কিনা? সত্য চাপা থাকে না, সত্যের বিজয় হবেই হবেই। যারা বলুন কথা ঠিক কিনা? সত্যের বিজয় চিরদিন চাপা ধামা চাপা দিয়ে রাখা যায় না, একদিন প্রজ্বলিত হবে। এমন একটা অবস্থা হবে, মিথ্যা করতে করতে নিজেই মিথ্যা হয়ে যাবে, নাম গন্ধ তোমার থাকবে না। যারা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা আমার, মুসলমান মায়ের সন্তানেরা, এর বিচারের ফয়সালা একটু শুনে যেতে চাই। জোরে বলুন ঠিক কিনা? একটু শুনতে চাই কি ফয়সালা হয়। ওই চারজন যুবকের অবস্থা কি হলো দেখুন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, একটু কালেমা পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে, থেকো প্রভু জীবনে, থেকো প্রভু জীবনে, হয়েছে সাথী, আসবে গহীন রাতে। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আকাশের তারা গোলাম ঝিলমেলে ঝিলমেলে জ্বলছে, ডালে ডালে ফুল গুলো সরবে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, বাবাজিরা আমার, মুসলমান মেয়ের সন্তানেরা, সালাম আলাইকুম যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। Truly Allah is with us sabrin. ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ থাকেন। যারা বলুন ঠিক কিনা? যারা বলুন ঠিক কিনা? ধৈর্যশীল, ধৈর্য ধারণ করে ইসলামের পথে থাকতে হবে। যারা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সদা সর্বদা সত্যবাদীর পক্ষে থাকতে হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ ডাক দেয়, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনদেরকে বাদ দিয়ে কোন কাফেরদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে নিষেধ করেছেন কে? জোরে বলুন কে? আর জোরে বলুন কে? আমার বন্ধুরা, বাবাজিরা আমার, মুসলমান মায়ের সন্তানেরা, একদিন আপনার হাত, আপনার পা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে। জোরে বলুন কথা ঠিক কিনা?
এই আঙ্গুলে টিপ দিয়েছেন, এই আঙ্গুল দ্বারা ইশারা করেছেন। এই হাত এমন একটা হাত, এই আঙ্গুল ছেড়ে যদি বলে ওই তোকে দেখে দিব রে, আর এই আঙ্গুলটা চাড়ার সঙ্গে শুধু বলে আমার এটা করে নিস, দ্বন্দ্ব লেগে যায়। জোরে বলুন ঠিক কিনা? একজন বলল তোকে দেখে নিব, এই আঙ্গুলটা ছেড়ে বললে ঠিক আছে দেখে নিস, ভিড়ে গেল। সব আঙ্গুলকে খাড়ো করে যদি বলে আরে থাম থাম থাম, তাহলে কি হলো? সমাধান হয়ে গেল। জোরে বলুন ঠিক কিনা? এই হাতের দ্বারাই 10 দিকে 10 সেদিকে। জোরে বলুন ঠিক কিনা? আমরা সবাই মিলে যদি সত্যের কাজ করি তাহলে ইহকালে পরকালে শান্তি আমাদের সমাজে ফিরে আসবে। জোরে বলুন ঠিক কিনা? ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসানাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আপনার হাত, আপনার পা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য প্রদান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, সোনামণি যুবক ভাইরা, আল্লাহর কাছে যেতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহর কাছে যেতে হবে, সব কিছুর হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে প্রদান করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? বাপ আর বেটা বসেছে হোটেলে খেতে, লক্ষ্য করে ছেলে এবং বাবা বসেছে হোটেলে খেতে। কনসার্ট শরীফা হোটেল নাকি বলেন? এই হোটেলে বসেছে খেতে খেতে, বসতে বসতেই চলে আসলো কি দেবো, শাক, গোশ দেবো, ভাত দেবো, ইত্যাদি ইত্যাদি শুরু হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? বাপার বেটা খাচ্ছে, হ্যাঁ গরুর মাংস দেওয়া হোক, খাচ্ছে। খেতে খেতে এক পর্যায়ে, ভাত শেষ পর্যায়ে, হোটেলের বয় এসে বলছে স্যার আর দিব, আর ভাত দিব, আর গোশ দিব, দিব দিব বলে। জোরে বলুন ঠিক কিনা? এই দেখে বাপের দিকে বেটা তাকিয়ে, ছেলে তার বাবার দিকে তাকিয়ে বলছে আব্বা এই লোকটা আমার মাছ চাইতো ভালো। কিভাবে বুঝলি? এইভাবে বুঝছি, আমার মা যেদিন মাংস রান্না করে সেই দিন যদি আমি একবারের পর 2 বার চাই তো চামচ ঝুঁকায় চোখ, আর কেহ নাই, তুই একলাই খাবি। আর এই লোকটা খালি দিব দিব করছে, গোশ দিব করছে, তাহলে তো আমার মাছ চাইতো লোকটা ভালো। বাবা বলতেছেন বাবা বুঝতে পারিস নি, বুঝতে পারবি তখন বিল দিতে যাবি যখন। জেনে বলুন ঠিক কিনা? আমরা আজকে বুঝতে পারিনি, বেঁচে আছি, নিঃশ্বাস প্রবাহিত হচ্ছে, বুঝতে পারবো তখন, আমরা যখন অন্ধকার কবরে চলে যাব বুঝতে পারবো তখন। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, মানুষ অন্যায় করে, অপরাধ করে, খুন করে, রাহাজানি করে, রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কিছু বললে সেই সরকার পুলিশ দিয়ে, র্যাব দিয়ে ধরে নিয়ে যে জেলখানায় দেয়। রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে কোনো কথা বললে, দেশের আইনের বিরুদ্ধে কথা বললে যদি জেলখানা যেতে হয়, আল্লাহর আইনের বিরুদ্ধে কাজ করলে আমাদেরকেও জেলখানা যেতে হবে, যে জেলখানার নাম হচ্ছে জাহান্নাম। জোরে বলুন কথা ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? এমন একটা ঘরের মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হবে যেই ঘরে আলোর কোনো ব্যবস্থা নেই। ঘরের মধ্যে আছেন, হঠাৎ করে কারেন্ট চলে গেল, হঠাৎ করে কারেন্ট নাই, কারেন্ট চলে গেল। এই কারেন্ট যখন চলে গেল আবার কারেন্ট আসার একটা সম্ভাবনা থাকে, কিন্তু কবর এমন একটা ঘর, জীবনে কোনোদিন কারেন্ট আসবে না, জীবনে কোনোদিন কারেন্ট আসবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? আল্লাহ নিষেধ করলেন না না না, তোমরা আসো না, আমার কাছে আসো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন আমার আল্লাহ। জোরে বলুন কথা ঠিক কিনা? ও মুসলমান মায়ের সন্তানেরা, সোনাম অনেক যুবক ভাইরা, দিনদার পরেজগার মায়ের সন্তানেরা, আপনাকে আমাকে চলে যেতে হবে। আপনার আমার যেই দিন এমন একটা সময় ছিল, যেই সময় আপনি আমি লুঙ্গিটা, যেদিন আমি 2 মিনা বস্তা আমি ছেড়ে নিতে পেরেছি, এমন একটা বয়স চলে আসবে যে সময় নিজের লুঙ্গিটা পর্যন্ত ভারী লাগবে। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, সব কিছু কাপড় ধরি খুলে ফেলে দেবে, কাফনের কাপড় পরিয়ে দিয়ে চকলেটের মতন মুড়িয়ে দিয়ে অন্ধকার কবরে যেতে হবে। ওই অন্ধকার কবরটাকে তৈরি করা আমাদের দরকার আছে না নাই? আপনার আমার সন্ধ্যাবেলা মৃত্যু হয়ে গেল, কোন ব্যক্তির মৃত্যু হয়ে গেল, সবাই জানতে পারলো, চাঁদপুরের বাজার থেকে চা খেয়ে সবে মাত্র বাড়িতে আসলো, হঠাৎ করে মৃত্যু হয়ে গেল।
তার আত্মীয় স্বজন সবাই এসে ভিড় জমালো, সবাই এসে হাওমাও করে কান্নাকাটি করার পর রাত 10টা 11টার সময় যদি মুরব্বীরা বলে, ও বিবি গো, ও সেই মানুষটির, মৃত মানুষটির স্ত্রী, তুমি শুনে নাও, শুনে নাও, সারা জীবন তুমি তোমার সেই স্বামীর পাশে ঘুমিয়ে রাত্রি যাপন করেছো, বিবি গো তুমি কি করো না আজকের রাতটা ওই সেই তোমার মরা স্বামীর পাশে, মরা লাশের পাশে ঘুমিয়ে রাতটা কাটিয়ে দাও। বলুন তো সেই বিবি রাজি হবে নাকি? জোরে বলুন, রাজি হবে? কোন সন্তান কি রাজি হবে? ডাককে বলবে না না না, আমার স্বামীকে দেখে বড় ভয় লাগে রে, আমার স্বামীকে দেখে বড় ভয় লাগে, ওই স্বামীর পাশে মরা মানুষের পাশে আমি থাকতে পারবো না। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? সকাল হতেই না হতে কেউ যাবে মাইকে অ্যানাউন্স করতে, কেউ যাবে আপনার সে বাঁশ কাটতে, কেউ যাবে কাফনের কাপড় ক্রয় করতে, এইভাবে মসজিদের 4 পেঙার খাটলিটা নিয়ে এসে মুরব্বিরা বলবে দেরি করতে নাই, তাড়াতাড়ি গোসল দাও, ভোরে পাতার গরম পানি, ও ভোরে পাতার গরম পানি গোসল সাইরা দে, দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে আমায়, দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে, 3.5 হাত মাটির নিচে রাইখা এসো ভাই, ও ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই, যাবার উপায় নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? ওই কবর মাটিটাকে একটু ক্রয় করা আমাদের দরকার আছে না নাই? পরকালের ঘরটা তৈরি করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর কোরআনের কারখানাটা চলু, আল্লাহর ঘর এই মসজিদ, মসজিদটা কিয়ামত পর্যন্ত জারি থাক। বন্ধুরা আমার, মসজিদ কিয়ামত পর্যন্ত থাক, আমরা সবাই চাই। জোরে বলুন ঠিক কিনা? আমরা সেই মসজিদ তৈরি করে যাব, আল্লাহর ঘর তৈরি করে যাব। আল্লাহর কসম করে বলি, যতগুলো মানুষ তাসবিহ পাঠ করবে, নামাজ পড়বে, এর সব ওই কবরে শুয়ে শুয়ে পেতে থাকবো। জোরে বলুন ঠিক কিনা? আপনি আজকে 10টি টাকা দান করে যাবেন, 1000 টাকা দান করে যাবেন, 500 টাকা দান করে যাবেন, বন্ধুরা আপনি আমি ভুলে যাব, কিয়ামতের দিন উহুদ পাহাড়ের সমান আপনার জন্য সেই নেকি দেওয়া হবে। তুমি এই নেকি নিয়ে জান্নাতে চলে যাও। বান্দা থমকে যাবে, আল্লাহ আমি তো এত কোনোদিন দান করি নাই, আমি তো গরিব মানুষ ছিলাম, এত দান করতে পারি নাই। তাহলে আপনি কেমন করে এত সওয়াব দিলেন? দানের সওয়াব এত হওয়ার কারণ কি? আল্লাহ বলবেন, ও আমার বান্দা, তুমি না গোয়াবাড়ির চাঁদপুর ওই সেই মসজিদে দান করেছিলে, যতগুলো মানুষ কোরআন তেলাওয়াত করেছে, নামাজ পড়েছে, সিজদা করেছে, সব তোমার অ্যাকাউন্টে জমা হতে হতে উহুদ পাহাড়ের সমান সব হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর তৈরি করে দিলে আল্লাহ জান্নাতে ঘর তৈরি করে দিবে। আমরা কি সবাই বিশ্বাস করি নাকি? আমরা কি চাই আল্লাহর এই ঘরটা সুন্দর হোক, প্রতিষ্ঠিত হোক? এই ঘরের সুপারিশে আমরা জান্নাতে যেতে চাই। কে কে চাই? আমার আল্লাহকে 2খানা হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন মাজিদ যেখানে, আল্লাহর ঘর যেখানে, হে আল্লাহ তুমি আমাদেরকে এই আল্লাহর ঘর আল্লাহ হিসাবে কবুল করে দাও। আল্লাহ তোমার ঘরে সকলকে দান করার তুমি তৌফিক দান করে দাও। যদি বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, সর্বপ্রথম মা শুয়ে আছে অন্ধকার কবরে, গোরস্থানের একটু মাটি ক্রয় করার জন্য, ওই কবরটাকে ঠান্ডা করার জন্য সর্বপ্রথম একজন ব্যক্তির জন্য আমি দোয়া করব। আল্লাহর বান্দা, লিল্লাহি তাকবীর। আমার বড় ভাই কি নাম? কি নাম? বেনামি একজন ব্যক্তি সর্বপ্রথম দিয়েছেন 3000 টাকা। যারা বলেন মারহাবা, একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, শোনো শোনো ইয়া ইলাহি, সবার মোনাজাত শোনো, সবার মোনাজাত। আল্লাহ তাআলা তোমার একজন বান্দিনী, আল্লাহ
মাবুদ মাওলা 3000 টাকা করেছেন সর্বপ্রথম দান আল্লাহ, তার দানটাকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ, মনের আশাটুকু তুমি পূরণ করিয়ে দাও আল্লাহ। 3000 এর বিনিময়ে 3 কোটি টাকার তুমি মালিক বানিয়ে দাও, রিজকে বরকত দান করিয়া দাও আল্লাহ। সকলকে তুমি দানবীর হিসাবে কবুল আর মঞ্জুর করিয়ে নাও আল্লাহ। কম বেশি সবাইকে দানে শরীক হওয়ার তুমি তৌফিক দান করিয়ে দাও আল্লাহ। এমন একটা সময় আসবে কাফনের কাপড় পরিয়ে দাও হবে, চকলেটের মতো মুড়িয়ে দিয়ে 3টি বাঁধন দিয়ে অন্ধকার কবরে নিষ্ঠুরের মতো রেখে দিবে, যে কাফনের কাপড়ে কোনো পকেটের ব্যবস্থা নাই আল্লাহ। আল্লাহ সেই কাফনের কাপড় ছাড়াই আমরা যেন ইহকালে দান করে যেতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করিয়ে দাও আল্লাহ। সবাইকে দানবীর হিসেবে কবুল করে নাও, আমিন 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 আল্লাহ, আমিন আমিন। পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিন। আসুন সবাই সবাই শরীক হন, 500 100 2000 1000 5000 যে যেভাবে পারবেন দুনিয়ার ব্যাংকে জমা দিলে পরেশদারের হবে, আল্লাহর ঘরে জমা দিলে নিজেই শুধু পাবে টাকা ভালো পয়সা ভালো আরো ভালো সোনা, মইরা গেলে রাইখা সিবে বাস বাগানের কোনা। দুনিয়ার ব্যাংকে জমা দিলে আমার বড় ভাই দিয়ে দিয়েছেন একটা 500, আল্লাহ তুমি দিয়ে দাও জান্নাতি বাক্স, দেওয়া আছে শেখ মুজিবের ছবি, শেখ হাসিনার বাপ, আল্লাহ তুমি দানকারীকে করে দাও জাহান্নামের আগুন থেকে মাপ, পুণ্যাতে করে দিল দান সবে তোমার জানা, মাফ করে দাও রব্বুল আলামিন দাতার জীবনের গুনাহ। টাকা ভালো পয়সা ভালো আরো ভালো সোনা, মইরা গেলে রাইখা সিবে বাস বাগানের কোনা। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে তোমায় আসবে আত্মীয় স্বজন, তোমার সারি পাশে বসে তারা করিবে কন্দর, সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বন্ধুরা আমার, কবরে যাওয়ার পূর্বে একটু আল্লাহর ঘরে দান করে যায়। এই ঘর যদি আমি তৈরি করে যেতে চাই, তৈরি করে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে ঘর দান করবে। জোরে বলুন মারহাবা। উঠে আসুন সবাই, উঠে আসেন। আমি যেই জায়গায় মাহফিলে যাই আমি দেখি লাইন ধরে সবাই দাঁড়িয়ে গিয়ে দান করতে থাকে। আল্লাহ ও আল্লাহর বান্দা, ভাত নাস্তা যা খাইবে হজম হয়ে যাবে, আল্লাহর ঘরে দান করিলে নিজেই শুধু পাবে টাকা ভালো পয়সা ভালো। আসুন সবাই আসুন, মেহেরবানি করে সবাই শরীক হন। আরেকজন ব্যক্তির নাম হলো কি? এই ভাই চলে যাচ্ছেন কেন? বসেন। আমার বড় ভাইয়ের নাম শহীদুল ইসলাম নামে নাম দিয়ে দিয়েছেন 500 টাকার নোট। বিশ্ব নবীর সঙ্গে বেঁধে দাও জোট, পুণ্যাতে করে দিল দান সবে তোমার জানা, মাফ করে দাও রব্বুল আলামিন দাতার জীবনের গুনাহ। টাকা ভালো পয়সা ভালো। আরেকজন ব্যক্তি দিয়ে দিয়েছেন 500, দেওয়া আছে শেখ মুজিবের ছবি, শেখ হাসিনার বাপ সজীব অজের জয়ের নানা, আল্লাহ তুমি খাইয়ে দিও জান্নাতি খানা। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন আমিন। পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিন, টাকা ভালো পয়সা ভালো আরো ভালো সোনা, মইরা গেলে রাইখা সিবে বাস বাগানের কোনা। জীবন জোয়ারে সাঁতার কাটিয়া শরীফুল ইসলাম শরীফ নামে চিনি 1000 টাকা। যারা বলেন মারহাবা মারহাবা। একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমাদের করে দাও নে করে দাও ও গো দয়াময়, আমাদের করে দাও নে করে দাও ও গো দয়াময়। জীবনের ভুলগুলো সব ক্ষমা করে দাও, তাবাতুন নাসুহাজ কবুল করে নাও।
আমাদের গোমরা দিলে দাও গো প্রভু শুধু তোমার ভয় আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়াময় আল্লাহ তাআলা তুমি আমাদের এক করে দাও আল্লাহ তুমি আমাদের নেক করে দাও শরীফুল ইসলাম শরীফ ভাই 1000 টাকা দান করে দিল আল্লাহ তুমি বানিয়ে নাও খানায় কাবার মেহমান আল্লাহ তার বাবা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ চেয়েছে দোয়া কত দেব দোয়া করে দিলাম দোয়া আল্লাহ তুমি করে দাও না ভোয়া আল্লাহ তুমি খানায় কাবার মেহমান হিসেবে কবুল করিয়া নাও পিতামাতাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও আমিন 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 আমিনো আমিনো আল্লাহ আমিনো আমিনো পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিন টাকা ভালো পয়সা ভালো আরো ভালো সোনা মইরা গেলে রাইখা সিবে বাস বাগানের কোন ভাইরা আমার সবাই উঠে আসেন মেহেরবানি একটু মুসাফা করে যান আর একটি বারের জন্য বিলম্ব করবেন না ও মা বোনেরা আপনাদের নামের তালিকাটা পাঠিয়ে দেন নামের তালিকাটা পাঠিয়ে দেন স্বেচ্ছাসেবক ঢুকিয়ে দেন স্বেচ্ছাসেবক একটু প্রবেশ করান সেই মধ্যকারে আমার বিশ্বাস প্রত্যেকেই শরীক হবে প্রত্যেকেই অংশগ্রহণ করবে কেননা আল্লাহর ঘরের জন্য আল্লাহর ঘর খিদমতের জন্য মাহফিলের ব্যবস্থা করা হয়েছে বন্ধুরা আমার বকিলতা করে ধ্বংস হবেন না এই কৃপণতা করে কৃপণ ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না আমার বড় ভাইয়ের নাম লিল্লাহে তাকবীর ওবাইদুল হক নামে নাম দিয়ে দিলেন 1000 টাকা কবিরুল ইসলাম নামে নাম দিয়ে দিল 1000 টাকা মায়ের জন্য চেয়েছে দোয়া আল্লাহ কত দেব দোয়া আল্লাহ দোয়া দেব কত আল্লাহ তুমি নেকি দাও তোমার মনের মতো করে দিল 1000 টাকা দান হে প্রিয় মহান তুমি মেহেরবান তার দানকে কবুল আর মঞ্জুর করে নেন জোরে বলে আমিন এই জন্য যাচ্ছেন কেন কি ব্যাপার যারা মসজিদের দুশমন তারাই যাবেন যুবক ভাইরা কেউ উঠবেন না কেউ উঠবেন না যারা আল্লাহর ঘরকে ভালোবাসেন দাদা যাবেন না আরো কিছু আমি আলোচনা করব আর এই মাহফিলটার হক হলো আমাদের আদায় করতে হবে জোরে বলুন কথা ঠিক কিনা সবাই মিলে আমরা কিছু কিছু করে দান করে এই মাহফিলটাকে সফল করব জোরে বলুন কথা ঠিক কিনা আমার বন্ধুরা বাবাজিরা আমার মুসলমান মায়ের সন্তানেরা প্রত্যেকে শরীক হবেন মুসলমান মায়ের সন্তানেরা সোনামণি যুবক ভাইয়েরা কোরআন মাজিদ কয় পারা আরো জোরে হচ্ছে না তো কথা বলেন না জি ভাই কোরআন মাজিদ কয় পারা আরো জোরে হচ্ছে না তো আসেন বন্ধুরা আমার মহাগ্রন্থ আল কোরআনকে সবাই ভালোবাসি যারা বলেন ঠিক কিনা কে কে ভালোবাসি দুই খেলা হাত তুলে আমার আল্লাহকে দেখায় হে আল্লাহ এই কোরআন মাজিদ যেন সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যায় আল্লাহ সেই তৌফিক দান করো জোরে বলে আল্লাহুম্মা আমিন প্রত্যেকে এক ব্যাগ করে হলো সিমেন্ট দান করবেন 500 করে টাকা আল্লাহ কবুল করুক জোরে বলে আল্লাহুম্মা আমিন আমার বন্ধুরা সর্বপ্রথম পারার অধিকারী হতে চাই আল্লাহর কোন বৌদ্ধ মুজাহিদ একটু হাত ছেড়ে দেখান হুজুর আমার জন্য আমার পিতার জন্য আমার মায়ের জন্য আমার সন্তানের জন্য আমার শ্বশুরের জন্য শাশুড়ির জন্য এক ব্যাগ সিমেন্ট আমি দান করব আল্লাহর প্রথম পারার অধিকারী হতে চাই ওই সুপারিশ করে কোরআন মাজিদ যেন সুপারিশ করে জান্নাতে নিয়ে যায় আল্লাহর কোন পাতা আছে দেখি সর্বপ্রথম একজন যুবক দেখি হাত ছাড়েন আল্লাহর বান্দা কোন বান্দা আছেন লিল্লাহে তাকবীর আমার বড় ভাই লিটন একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গৃহের সামান